ফাইনালি 10 দিন পর আমার সময় আজ বাড়িতে আসিচ্ছে এক্সারসাইজ করে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ সারাদিন ক্যাঙ্কা গেল কি করনো সব থাকিচ্ছে এই ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সব সময় তো আমার সুখের জীবন দেখেন, আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার কষ্টের দিনগুলো। আমার বেটি এক আমাকে শিক্ষা দিল, তো আমার সময় এক আমাকে শিক্ষা দিল। আমার বেটির বয়স 23 মাস, আর কয়েকদিন পরে 2 বছর কমপ্লিট হবে 21 জুলাই আসলে। কিন্তু এই 2 বছরে আমার বেটি একটা রাত ঘুমায় না, মানে প্রত্যেক দিন রাত্রে তাই জায়গায় থাকে, দিনে ঘুম পারে। মানে তার কাছে রাত হলো দিন আর দিন হলো রাত, ইনকে করে তাই আমার জীবনটা তেজপাতা করিচ্ছে। তার সাথে আমার কোনোভাবেই সময় মিলে না। বাড়ির তো আন্দা বাড়া করাই লাগে, আমার সময় আবার 2 বেলাতে বাড়িতে আসে, ওই 2 টাইমে আমাকে সব কিছু রেডি করে থোয়া লাগে। এর মধ্যে সংসারও সামলাচ্ছি, সোলও সামলাচ্ছি, খালি মাঝখান থেকে আমার ঘুম হয় না। এত আফসোস করে এই ঘুম ডালিয়ে, বিয়ের আগে আমি সারাদিন ঘুম পারিচ্ছ না, কিন্তু এখন সেই ঘুম যে আমার কোনটি উধা হয়ে গেছে। আমার সোল কিন্তু 7 শখের, মানে আমি আল্লাহর কাছে অনেক চাই, কিন্তু অনেক নিয়ত করে পাইছি। এই জন্য আমার সোলটাকে আমি অনেক আদরে বড় করেছি। মানে এখন পর্যন্ত আমি জোরে ঝাড়িও দেই নে, মারতে দূরেই থাক, মানে লুতুপুতু করে বড় করেছি। বড় হলে এই সোল আমাকে চিনবি না, যখন আর বাপ টাকা পয়সা না খিলে বিয়ক তখন কবি আম্মু পচা, আর তখন আর বাপই ভালো হয়ে যাবি। এই যে ঘুমোর থেকে শুরু করে ওর পিছে আমি যে এত সময় ব্যয় করিচ্ছি, আমার ঘুম না পারে যে এত কষ্ট করিচ্ছি, ওই কিচ্ছু মনে থুবি না, এটা আমি জানি। আমার যখন লয়া লয়া বিয়ে হয়েছিল আল্লাহর কাছে চাষনো আমার যেন এটা তাড়াতাড়ি সোল হয়, কিন্তু আল্লাহ আমাকে দেয়নি। 3 বছর অনেক ঘুরে ঘুরে তারপর আমাকে সোল দিছে। ওই সময় যে আমার কি কষ্টের সময় গেছে একমাত্র আমি জানি। আল্লাহর কাছে এত কান দিচ্ছ না যে আল্লাহর আমাকে সোল দেন, আমার একাকিত্ব জীবন ভাল লাগিচ্ছে না। কারণ সময় থাকেও তো আমি সময়ের কাছে আসে পাইনি, কারণ আমি বাবার বাড়িতে থাকিচ্ছ না, তখন আমার আব্বা অনেক অসুস্থ আসলো। এই জন্য শ্বশুর বাড়িতে থাকা লাগেনি। আমার সময় খেলে সারাদিন ফোন দেখ করছো না, আমাকে না সময় দাও, আমার সময় কাটিচ্ছে না। মানে কতই আর ফোন দেখ মারা, এখন সারাদিন আমি সোলের পিছনে ঘুরি। এই সোলটা হওয়ার পর খালি কিন্তু আমি ঘুমের কষ্টই পাইনি। অনেক মানুষের নানান কথা শুনছি, জেললে আমার কলিজা সেট করে গেছে। অনেক মানুষ ইনকিরে কষা আমাক যে আপনার বেটি হয়তো রাত দিন চিনাননি এই জন্য ঘুম পারে না, অনেক কান্না করছি। আবার কয় যে আপনার বেটি হয়তো তেমন ঠিকঠাক মতো খেলাধুলা করে না, এই জন্য হয়তো টায়ার্ড হয় না, এই জন্য ঘুম পারে না। আমি তো আগে কিচ্ছু করি না, চুপচাপ হাসে চলে আসি। কিন্তু আমি বাড়িতে এসে অনেক ক্যান দিচ্ছ না, আল্লাহর কাছে করছো না যে আল্লাহ এত কথা মানুষের থেকে শুনোচ্ছেন, এই জন্য মানুষের সাথে মিশাই বন্ধ করে দিছি। কিছু কিছু বিবেকহীন মানুষ আছে, কারো চেয়ারা লিয়ে, কারো মোটা চিকন হওয়ালে সোল পড়লে অনেক মায়ের কথা শুনোয়। আমি বুঝি না যে এরা এলে কথা কয়া কি শান্তি পায়। এরা পরে কবি ভাবি মন খারাপ করছেন, ভাই মন খারাপ করবো না, তুই আমার কলিজার ধনলে তুই এত কথা কব, হ্যাঁ মন খারাপ করবো না। পরে আবার নেকামি করে কয় যে ভাবি চললে গেলে কমা আসে না, কৃষক আসমো, আমি গেলে তুই আমাকে এলে কথা শুনোস, এরপর তোর বাড়ি আরও যাবো। ইংরে আমি অনেকের বাড়িতে যাওয়া বন্ধ করে দিছি। আমার কথা আমার সোল আমার বাড়িতে খেলুক, কারোর সাথে মেশার দরকার নাই, কারোর বাড়ির যায় কোনো কিছু করুক, এরকম আমি পছন্দ করি না। একমাত্র আল্লাহ জানে, আমার সময় আর মাও জানে যে আমি কি কষ্ট করে আমার সোল লালন পালন করেছি 2 বছর ধরে একা হাতে। আমার সোল হওয়ার আগে জেলে ভাবে আমাকে দেখছে, তারা জানে আমি কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকিচ্ছ না, আর সবসময় কাজের মধ্যে থাকিচ্ছ না। সেই মানুষ এখন আমি কাজ পেলে দিয়ে আমার সোলের পিছনে সারাদিন বসে থাকি, কারণ আমি যদি এনা সরে যাই আমার সোলে যখন তখন ক্ষতি হয়। কপাল গুনে এরা সময় পাইছে, আমার সময় এরা কথাই সোল হওয়ার পর থেকে যে তোমার আন্দা বাড়া করার দরকার নাই, পারলে প্রায় ডিম ভাজি করে ভাত খামো, কিন্তু আমার সোলে তুমি ফুল অ্যাটেনশন দিবা, আমার সোলে যেন কোনো ক্ষতি না হয়, তাহলে কিন্তু তোমাকে আমি ঝাড়মো। আমার সময় কিন্তু কষ্ট করে ডিম ভাজি খাওয়া লাগে না, আমি প্রত্যেক দিনে আন দিই, আর প্রত্যেক দিন টাটকা খাবারই আমার সময় খিলেই। কিন্তু আমার সময় আবার আমাকে এক হিসেবে জ্বালায়, তাই হলো শুকনো জিনিস খায় না, তাই ভাজা ভাজি এলে পছন্দ করে না, ঝোল ডাল ভুনা এলে পছন্দ করে, আর এলে আনতে প্রতিদিন ঝামেলায় হয়। আমার সময় ভালোই জ্বালায়, কারণ শুকনা জিনিস আনতে তো বেশি সময় লাগে না, খালি তেলের মধ্যে পিচ্ছানে লান্ন হয়ে গেল। কিন্তু ঝোল ভুনা জিনিস এলে আনতে তেলানি দেওয়া, কষে লাওয়া, পানি দিয়ে অনেকক্ষণ ধরে লাড়া, মানে এলে পেরাই হয়ে যায়। যাক তাও আলহামদুলিল্লাহ, তাই যেটি চাকরি করে তার সাথে লিয়ে যাচ্ছে, সোল আছে, সংসার দিছে এরা আমাক, তার জন্য যদি কষ্ট করে 2 বেলা আন দিবেই না পারি তাহলে ক্যাঙ্কাবো তার জন্য আমি। যাই হোক, আজ তো আমার সময় আসিচ্ছে, তো সকালবেলা থেকেই শুরু করেছি যেভাবে আজ সারাদিনটা শুরু করনো। আমার বেটি তো কালকে 10টা থেকে জাগা, আর আজকে ওর বাপ আসবি দেখে সে রাত 10টার দিকে উঠিছে, বিকেল 4টে পর্যন্ত জাগা আসলো, এই জন্য ঘুমিয়ে পারেনি। আর তো জায়গা আছে, তাই ভাবনো যে উনি তো ঘুমাবি না, আর চোখত কোনো আমি ঘুম দেখিচ্ছি না। বাড়ির সবগুলো কাম করে এলে সকাল 10টার মধ্যে আমি সব কাম শেষ করে এলিছি। প্রথমে তার জন্যে কালকে রাতের নুডলস আসলো, সিদ্ধ করে দিস খাইনি, সেটা আবার বেসন পেঁয়াজ মরিচ দিয়ে ওকে আবার বড়া বানিয়ে দিচ্ছি, উনি আবার খেলো, আর আমি 3টে ডিম পোস্ট করে খানো। অনেক খিদে লাগছিলো, সারা রাত জায়গা আসলো, তাই পরে আন্দন ঘাত অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল, সেগুলো আবার সব ম্যানজিনো। এখন আপনি কিনা মনে প্রশ্ন থাকতে পারে, ইয়া পাবেন 3-4 দিনে থালা বাসন জড়ো করে একদিনে মানজে না, একদিনে ম্যানজিনে আমি।
আমি প্রত্যেকদিন থালা বাসন প্রত্যেকদিনই ম্যাঞ্জি, তাও 2বার করে, দুপুরবেলাও ম্যাঞ্জি, রাতের বেলাও ম্যাঞ্জি। যেদিন আমার চুল বেশি জ্বলায় ওই দিন দুপুরে ম্যাঞ্জি নে, রাতে একবারে ম্যাঞ্জি, আর যেদিন কম জ্বলায় সেদিন 2বারই ম্যাঞ্জি। জিনকা আজকে আমি 2বারই ম্যাঞ্জিছি, মানে কালকে দুপুর থেকে আজ সকাল পর্যন্ত 80 থালা বাসন জমা হয়েছিল, সেলে আমি সব মানজিনো, কারণ আমি অনেক কিছু বাড়িতে বানাই। ভাজা পোড়া আমার ছেলের জন্য পাঁপড় ভাজা, তারপরে আমার ছেলের জন্য আবার অনেক নাস্তা বানাই, সকালবেলা দুপুরবেলা রাতের বেলা 3-4বার করে আমার ছেলের জন্যই বানাই। এখন বারবার আমার ছেলে কোলতলে মানজা আমার পক্ষে সম্ভব লয়, এই জন্য আমি সব জমা করে দুপুরবেলা বা রাতের বেলা একবারে ম্যাঞ্জি বা 2বেলা করে ম্যাঞ্জি। সব মানজা শেষ করে আমি এটা আবার সোনালি মুরগি আন দিছি আর সাদা পোলাও আন দিছি আমার স্বামীর জন্যে। তো আন্দা বাড়া শেষ করে আমার স্বামী আবার আসছিল 2টার দিকে, তার সাথে একসাথে খানো, এরপরে ঘুমাচ্ছিল 4টার দিকে, উঠছি রাত 8টার দিকে। আর তারপর আবার মানজে ঘুষে নিয়ে রাত 3টার দিকে আমার খুব ইচ্ছে হলো চালের রুটি করে খাই। এটি এবার 10 বারা চালের রুটি আর মুরগির গোস্ততে খানো। এই তো আমার সুখের সংসার, আমার 10 দিন পর আমার স্বামী আসছে, একসাথে 3জন মিলে খাচ্ছি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো বগুড়া ভাষার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।